হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। অটোক্যাডের মাস্টার কোর্সে সবাইকে স্বাগতম। শুরুতেই আজকে আমরা তিনটা বার নিয়ে আলোচনা করব। একটা হলো ড্র বার, একটা মডিফাই বার এবং আরেকটা হলো আমাদের মডেল বার। তো শুরুতেই আমি হলো স্টার্ট ড্রয়িং থেকে আমি নতুন একটা শীট ওপেন করে নিলাম। কেউ যদি এক্সিস্টিং কোনো শীট ওপেন করতে চায় সেই ক্ষেত্রে আমাদের একদম লেফট কর্নারে অটোক্যাডের একটা সাইন আছে, এখান থেকে আমাদের এই যে ওপেন, এই ওপেনে ক্লিক করলে, ড্রয়িং এ ক্লিক করলে আমাদের কোন জায়গায় ফাইলটা আছে সেটা যদি আমি এখানে দিয়ে দেই তাহলে সেখান থেকে আমি সেই ফাইলটা ইজিলি ওপেন করতে পারি। আচ্ছা, তাহলে অটোক্যাডে ড্র বার, মডিফাই বার এবং মডেল বারে যাওয়ার আগে আমাদের কিছু জিনিসকে ফিক্স করে নিতে হয়, যেটা আমার পরবর্তীতে কাজের জন্য অনেক সুবিধা হয়। তাহলে শুরুতেই যে জিনিসটা আছে সেটা হলো এই এক্স এবং ওয়াই অ্যাক্সিস। তাহলে আমরা যদি জুম আউট করি, দেখেন এক্স এন্ড ওয়াই অ্যাক্সিস উপরের দিকে উঠতে থাকে এবং আমরা যদি জুম ইন করি তাহলে এটা নিচের দিকে নামতে থাকে। সো এই জিনিসটা অনেক সময় আমাদের অনেক হ্যাসেল ক্রিয়েট করে। আমরা যখন ড্রয়িং করি তখন ড্রয়িং এর সাথে সাথে যদি এই জিনিসটা আমাদের মুভ করতে থাকে তাহলে নানা ধরনের প্রবলেম হয় বা একটু আনইজি ফিল হয় ড্রয়িং করার টাইমে। সো আমাদের শুরুতে যেটা করতে হয় সেটা হলো এটাতে রাইট ক্লিক করে ইউসিএস আইকন সেটিং থেকে যদি আমি এই শো ইউসিএস আইকন এট অরিজিন এটাকে আনটিক করে দেই তাহলে দেখেন যে আমাদের ড্রয়িং এর সাথে এই জিনিসটা আর মুভ করতেছে না, অর্থাৎ এই জিনিসটা আমার নিচে একটা জায়গাতে ফিক্স হয়ে গিয়েছে। ওকে, আমরা আমাদের ড্রবার গুলোতে দেখি। তারপর হলো আমাদের আরেকটা কাজ যেটা করে নিতে হয় যে আমাদের ইউনিটটাকে ফিক্স করে নিতে হয়। তাহলে ইউনিটটা আমি পরে আরেকটা ভিডিওতে আমি দেখাবো, আমাদের নেক্সট যে ভিডিও আসতেছে সেটাতে আমি অনেক ডিটেলসে দেখাবো। আপাতত আমি যদি ইউএন লিখি তাহলে দেখেন শুরুতে আমাদের কি চলে আসে, ইউনিটসটা চলে আসে। আমি ইউনিটসে যদি ক্লিক করি দেখেন এখানে ডেসিমাল আছে এবং প্রিসিশন 0.123440 আছে। তাহলে এটাকে আমরা আমাদের সুবিধার্থে, যেহেতু আমরা বেশিরভাগ কাজ আমরা কিসে করি, যে ফিট এবং ইঞ্চিতে করি, এখনো আমরা এফপিএস এককে কাজ করে থাকি। সো আমি এখানে কি করব, আর্কিটেকচারাল সিলেক্ট করে দিব এবং প্রিসিশন আমি সাপোজ 0 ফিট 0 ইঞ্চি রেখে দিলাম আপাতত। আমরা যখন ফ্লোর প্ল্যান করব তখন দেখব যে আমরা আরো কিভাবে প্রিসিশনটা নিয়ে কাজ করতে পারি। তাহলে দেখেন এখানে আমাদের ইউনিট যেটা আছে সেটা আমাদের ইঞ্চিতে দেখাবে। আমি ওকে করে দিলাম, আমাদের ইউনিটটা আমরা ফিক্স করে দিছি। এখন আমাদের আসতেছে যে আমাদের মডেল বার। আমাদের নিচে যদি দেখি এটা হলো আমাদের মডেল বার। তাহলে একদম লেফট অংশ থেকে যদি আমি শুরু করি তাহলে দেখেন এখানে কি বলা আছে, গ্রিড মোড। গ্রিড মোডটা কোনটা? গ্রিড মোড হলো আমাদের এই যে দেখেন প্রতিটা জায়গাতে আমাদের ছোট ছোট কি আছে, যে বড় একটা রেক্টেঙ্গেল আছে এবং সেখানে আমাদের ছোট ছোট গ্রিড করা আছে। অর্থাৎ এই গ্রিড মোডটা যদি আমি অফ করে দেই তাহলে দেখেন আমার পুরা ড্রয়িং জুড়ে কোনো ধরনের কোনো গ্রিড থাকবে না। তো আমাদের কাজের সুবিধার জন্য আমরা সাধারণত গ্রিড মোডটা অন করে রাখি। নেক্সট যেটা আসতেছে সেটা হলো স্ন্যাপ মোড। স্ন্যাপ স্ন্যাপ অর্থ হলো কোনো কিছুকে গ্র্যাব করা। অর্থাৎ একটা পয়েন্ট, আপনার লাইনে একটা পয়েন্ট গেছে, এর স্টার্টিং পয়েন্ট, এন্ড পয়েন্ট, এর মিড পয়েন্ট, এই জিনিসগুলোকে সে গ্র্যাব করবে। তো একটা লাইন গেছে, এই লাইনের রেসপেক্টে আপনি একটা অ্যাঙ্গেলে আর একটা লাইন আপনি ড্র করতে চাচ্ছেন, তাহলে কি হবে যে সেই অ্যাঙ্গেলটাকে গ্র্যাব করবে। ঠিক আছে? তাহলে এই যে গ্র্যাব করা বিভিন্ন ধরনের পয়েন্টকে বা শো করে, সেটাই হলো আমাদের স্ন্যাপ মোড। তাহলে আমি স্ন্যাপ মোডটা অন করে রাখবো, সবসময় স্ন্যাপ মোডটা অন থাকবে। অন থাকলে আমাদের যেটা হবে যে আমরা বিভিন্ন ধরনের পয়েন্টটাকে ট্র্যাক করতে পারবো। এবার আসি যে আমাদের এই যে এখানে দেখেন একটা অ্যারো সাইন আছে, আমি যদি অ্যারো সাইনে ক্লিক করি এবং স্ন্যাপ সেটিংসে যাই তাহলে দেখা যাবে যে আমাদের দেখেন স্ন্যাপ মোড অন আছে এবং এখানে একটা অপশন আছে পোলার ট্র্যাকিং। পোলার ট্র্যাকিং জিনিসটা হলো আমাদের কত অ্যাঙ্গেল পরপর সে ট্র্যাক করবে। আমি যদি এটাকে আমি সাপোজ 30 ডিগ্রি করে রাখলাম, আপাতত করে রাখতেছি, আমি এটা দেখাবো আরো। অবজেক্ট স্ন্যাপ, অবজেক্ট স্ন্যাপ হলো আমি কোন কোন পয়েন্টকে আমি স্ন্যাপিং করতে চাই বা ট্র্যাকিং করতে চাই। তাহলে দেখেন কি কি আছে, এন্ড পয়েন্ট অর্থাৎ একটা লাইনের শেষ পয়েন্ট, মিড পয়েন্ট একটা লাইনের মিড পয়েন্ট, সেন্টার অর্থাৎ একটা সার্কেলের আমাদের যে সেন্টারটা থাকে সেটা। আচ্ছা, এগুলো আমার হলো টিক করা আছে, আর আছে হলো ইন্টারসেকশন করা আছে, নিয়ারেস্ট পয়েন্ট করা আছে, তারপর পারপেন্ডিকুলার, ট্যানজেন্ট, এক্সটেনশন, অনেক ধরনের পয়েন্ট করা আছে। এটা আমরা পরে আরো দেখবো আমরা যখন ড্রবারটা ইউজ করব। 3D অবজেক্ট স্ন্যাপ আপাতত আমাদের লাগতেছে না, আমরা অবজেক্ট স্ন্যাপ পর্যন্তই এখানে ওকে করে দিলাম। আমরা চেক করে নিব যে আমাদের স্ন্যাপিংটা অন আছে কিনা। ওকে, আমাদের এরপরের জিনিসগুলো এত ইম্পর্টেন্ট না। আমাদের আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হলো অর্থ মোড। আমরা যখন আমাদের কি কাজ করব, যে যখন আমাদের সব সময় একটা করে স্ট্রেট লাইন লাগবে, কি বলতেছি, সব সময়ই একটা করে স্ট্রেট লাইন লাগবে। সব সময় আমাদের কি দরকার, যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি কোনো জিনিসকে রোটেট করব বা মিরর করব। সব সময় আমি যখন কি করব, যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে কাজ করব,
তখন আমাদের অর্থ মোডটা অন করব। অর্থ মোড মানে হচ্ছে হলো আমাদের লম্ব মোড, অর্থাৎ আমাদের কি হবে যে কোনো একটা লাইন আছে, এর পারপেন্ডিকুলার আমাদের একটা লাইন দরকার, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পারপেন্ডিকুলার একটা লাইন দরকার। তাহলে আমাদের অর্থ মোড অন থাকলে কি হবে যে আমরা সোজা দুইটা লাইন আমি ড্র করে ফেলতে পারবো। তাহলে অর্থ মোডটা আমি আপাতত অন করে রাখছি। আপাতত বাকি যে মডেল বারের যে বাকি টুলস গুলো আছে এগুলো নিয়ে আমরা দেখবো না, আমরা আমাদের ড্র বারে চলে গেলাম। তাহলে শুরুতেই আমাদের ড্র বারে দেখেন কি কমান্ড আসতেছে, লাইন কমান্ড আসতেছে। তাহলে লাইন জিনিসটা কি? লাইন জিনিসটা হচ্ছে হলো আমাদের স্ট্রেইট একটা লাইন যেটা আছে ওইটা আমরা হচ্ছে হলো এটার মাধ্যমে ড্র করতে পারি। তাহলে আমি লাইন ক্লিক করলাম, করে যে কোনো একটা জায়গাতে আমি পয়েন্ট দিলাম। দেখেন আমার যদি অর্থ মোড থাকে তাহলে আমি কি হচ্ছে যে আমি দেখেন আমার মাউসটা উপরে নিয়ে গেছি, তারপরেও কি হচ্ছে যে এখানে একটা স্ট্রেট লাইন ড্র হচ্ছে। ঠিক আছে, এখানে একটা স্ট্রেট লাইন ড্র হবে। আমি যদি অর্থ মোডটা বন্ধ করে দেই তাহলে দেখেন আমি যত মাউস ঘুরাবো আমার মাউসের সাথে সাথে কি হবে, লাইনটাও ঘুরতে থাকবে। সো আমি অর্থ মোডটা আপাতত অন রাখছি। আচ্ছা, আমাদের লাইন আমি সাপোজ দিতে চাই, আমাদের কতটুকু লাইন দিব, আমাদের সাপোজ হচ্ছে আমাদের লাইন 45 ইঞ্চি, 45 এন্টার দিলাম, 45 ইঞ্চি এন্টার দিলাম। তাহলে দেখেন আমাদের এখানে কি হইলো যে 45 ইঞ্চির একটা লাইন তারা ড্র করে ফেলছে। সরি আমি ডবল এন্টার দিয়েছিলাম, দুইটা লাইন ড্র হয়ে গেছে। দেখেন তাহলে এই লাইনটার আমাদের লেন্থ কতটুকু, এই লাইনটার লেন্থ হচ্ছে হলো আমাদের 45 ইঞ্চি অর্থাৎ 45 ইঞ্চি। আমাদের লাইন কমান্ডের কাজ এটাই। পলিলাইন কি? পলিলাইনও হচ্ছে হলো লাইন কমান্ডের মতোই, কিন্তু পলি অর্থাৎ অনেকগুলা। তার মানে আমাদের কি করতে পারি যে এখানে আমরা একই সাথে বিভিন্ন ধরনের অনেকগুলা লাইন ড্র করতে পারি। আমি যদি পলিলাইনটা সিলেক্ট করি, আমি এই একটা লাইন দিলাম, তারপর এই একটা লাইন দিলাম, এই একটা লাইন দিলাম, এই একটা লাইন দিলাম, এভাবে আমি একসাথে অনেকগুলো করে লাইন আমি ড্র করতে পারি। এটা হচ্ছে হলো আমাদের পলিলাইন। আমাদের লাইন কমান্ড এবং পলিলাইন কমান্ডের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে হলো লাইন কমান্ড যদি আমি দেই, একটা লাইন দেওয়ার সাথে সাথে আমার কি হয়ে যাবে যে আমার এটা কি হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। এবং আমাদের পলিলাইনের ক্ষেত্রে আমরা কি করতে পারবো যে আমরা বিভিন্ন দিকে আমাদের লাইন ড্র করে যেতে পারবো। ঠিক আছে, এটাই হচ্ছে হলো আমাদের পলিলাইনের সাথে লাইনের ডিফারেন্স। তাহলে আমরা সাধারণত লাইনই ইউজ করি, পলিলাইন খুব একটা ইউজ আমরা করি না। আমি এই জিনিসটাকে ইরেজ করে দিলাম। এবার আসতেছে হচ্ছে আমাদের সার্কেল। আমরা সার্কেলের ক্ষেত্রে কয়েকটা সার্কেল এখন আমি দেখাবো, এবং আমার আই বাটনে গেলে আমাদের হচ্ছে হলো সার্কেলের একটা ভিডিও পাবেন, যেখানে আমাদের টোটাল 6টা সার্কেল আমরা কিভাবে ড্র করতে পারি এবং কিভাবে আমরা ড্র করেছি এবং কোন সার্কেল কোন জায়গায় লাগে সেই জিনিসটা আমি ডিটেইলসে ওই ভিডিওতে আলোচনা করছি। আপাতত যেহেতু এটা মাস্টার ক্লাস এবং আমাদের অনেক কিছু দেখাইতে হবে, সো আমি সংক্ষেপে সার্কেলের যে কমান্ডগুলো আছে সেই কমান্ডগুলো একটু দেখাই দিচ্ছি। তাহলে দেখেন শুরুতে আমাদের যেটা আসতেছে সেটা হলো সেন্টার রেডিয়াস, অর্থাৎ আমাদের কি করতে হবে, সেন্টারকে ফিক্স করে দিতে হবে, রেডিয়াসকে ফিক্স করে দিতে হবে। ইজি, আমাদের যে কমান্ড আমরা ইউজ করব সেই কমান্ডে এখানে আমাদের সেই কমান্ডটা যদি আমি বুঝি যে ডায়ামিটার কি জিনিস, রেডিয়াস কি জিনিস, ট্যানজেন্ট কি জিনিস, এই জিনিসগুলো যদি আমি বুঝি তাহলে কমান্ডটা পড়েই আমি বুঝতে পারবো যে আমাদের কোন জিনিসটা এখানে স্পেসিফাই করে দিতে হবে। তাহলে আমি শুরুতে সেন্টার রেডিয়াসটা সিলেক্ট করলাম। দেখেন আমাদের কি বলছে, স্পেসিফাই সেন্টার পয়েন্ট ফর সার্কেল। তাহলে আমি মনে করেন যে কোনো একটা জায়গাতে পয়েন্ট নিলাম, আমি স্পেসিফাই সেন্টার পয়েন্ট অর্থাৎ এটা বৃত্তের আমি সার্কেল দিয়ে দিলাম। এবার আমাকে কি বলছে, রেডিয়াস বলছে। তাহলে আমি এখানে একটা রেডিয়াস দিয়ে দিব, সাপোজ আমি এখানে 20 ইঞ্চি একটা রেডিয়াস দিয়ে এন্টার দিলাম। দেখেন 20 ইঞ্চি রেডিয়াসের একটা কি তারা ড্র করে দিয়েছে, আমাকে সার্কেল তারা ড্র করে দিয়েছে। আমাদের এখানে আরো কয়েকটা সার্কেল আছে। আমি যদি সেন্টার ডায়ামিটার বলি, তাহলে সেন্টার ডায়ামিটারে যদি আমি ক্লিক করি, তাহলে সাপোজ আমি হচ্ছে হলো এই জায়গাতে ড্র করতে চাই, তাহলে ডায়ামিটারও সাপোজ আমি কি দিব যে 20 ইঞ্চি ডায়ামিটার একটা যদি আমি নেই, তাহলে দেখেন 20 ইঞ্চি ডায়ার একটা সার্কেল তারা আমাদের কি করে দিয়েছে, ড্র করে দিয়েছে। আচ্ছা, এবার আমাদের আসতেছে নেক্সট, যে আমাদের নেক্সট যেটা আসতেছে সেটা হচ্ছে 2 পয়েন্ট। 2 পয়েন্ট মানে কি স্যার? 2 পয়েন্ট মানে হচ্ছে হলো মনে করেন যে আমাদের কি এই একটা লাইন গেছে এবং আমি যদি আবার এন্টার দেই আমাদের সেম কমান্ড ব্যাক করে, অর্থাৎ আমি যদি লাইন কমান্ড ইউজ করতে থাকি এবং পরবর্তীতে আবার একটা লাইন ইউজ করার পর আবার এন্টার দিই, তাহলে আমাদের যেটা হবে যে পরবর্তী কমান্ডটা তার প্রিভিয়াস কমান্ডে চলে যাবে। অর্থাৎ আমাদের লাইন কমান্ড ইউজ করেছি, লাইন কমান্ডে চলে যাবে। আমি যদি সার্কেল কমান্ড ইউজ করার পর কাজ শেষ করে আবার এন্টার দিই, তাহলে সার্কেল কমান্ডে ব্যাক করবে। এখন মনে করেন যে আমাদের এই দুইটা লাইনের মাঝামাঝি কোনো জায়গাতে আমি সার্কেলটা ড্র করতে চাই। অ্যাট দ্যাট কেস আমি কি করব, এই যে দেখেন এটা হলো আমাদের অবজেক্ট ম্যাপিং। এই যে আমাদের ট্রায়াঙ্গুলার দেখাচ্ছে এটা হলো মিড পয়েন্ট। দেখেন আমি যদি এই পয়েন্টের উপর ধরি তাহলে আমাদের শো করতেছে দিস ইজ আ মিড পয়েন্ট। তাহলে মিড পয়েন্ট থেকে নিচে এই জায়গাতে আমি দেখেন এখানে কি শো করতেছে, পারপেন্ডিকুলার অর্থাৎ লম্ব শো করতেছে। আমি একটা
লাইন এখানে ড্র করে নিলাম। এখন আমাদের কি দরকার? এখন আমাদের দরকার হলো এই যে উপরের পয়েন্ট, এই যে নিচের পয়েন্ট, এই দুইটা পয়েন্টকে টিক করে যেন আমি কি করতে পারি, সার্কেল ড্র করতে পারি। তাহলে সেটা হলো 2 পয়েন্ট। তাহলে স্পেসিফাই ফার্স্ট এন্ড পয়েন্ট অফ দ্য সার্কেল, ফার্স্ট এন্ড পয়েন্ট দিলাম, স্পেসিফাই সেকেন্ড এন্ড পয়েন্ট দিলাম, দিয়ে আমি যদি এন্টার করি এবং মাঝের লাইনটা ডিলিট করে দিই, তাহলে দেখেন এই দুইটা লাইনের মাঝখানে আমাদের খুব সুন্দর একটা সার্কেল ড্র হয়ে গিয়েছে। নেক্সট যেটা আসতেছে সেটা হলো 3 পয়েন্ট। 3 পয়েন্টটা কোনটা স্যার? 3 পয়েন্টটা হচ্ছে হলো, মনে করেন আমি অর্থ মোডটা এখন অফ করে দিলাম, কারণ আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে লাইন ড্র করব। এটা একটা লাইন গেছে সাপোজ আমাদের, এটা একটা লাইন গেছে সাপোজ, এবং আমাদের আরেকটা লাইন সাপোজ এটা গেছে। ওকে, এখন আমাদের কি করতে বলছে যে আমাদের 3 পয়েন্টটা আমরা সিলেক্ট করলাম, সাপোজ 3 পয়েন্টটা সিলেক্ট করলাম। তাহলে 3 পয়েন্টটা সিলেক্ট করে এটার মিড পয়েন্ট একটা নিলাম, আমরা এটার মিড পয়েন্ট একটা নিলাম, এবং এটার মিড পয়েন্ট যদি একটা নেই, তাহলে দেখেন আমাদের যেটা হবে যে এই 3 পয়েন্টকে ক্রস করে আমাদের কি হয়েছে যে একটা সার্কেল তারা আমাদের কি করে দিয়েছে, ড্র করে দিয়েছে। অর্থাৎ আমাদের কি হবে যে যখন আমাদের তিনটা পয়েন্টকে ক্রস করে আমাদের যাইতে হবে, এট দ্যাট কেস আমরা কি করতে পারি যে সুন্দরভাবে 3 পয়েন্টটা ইউজ করতে পারি। কারণ অনেক সময় বলতে পারেন যে এটা তো তিনটা পয়েন্টকে ক্রস করে চলে গেছে, আমি যদি তিনটা পয়েন্টকে ট্যানজেন্ট হিসেবে নিতে চাই, অর্থাৎ এটাকে আমি স্পর্শ করে বৃত্তটা যাবে এরকম বৃত্ত আঁকাইতে চাই, সেটার জন্য আমাদের সার্কেলের কমান্ড আছে, সেটা হচ্ছে হলো tan tan রেডিয়াস এবং tan tan tan। অর্থাৎ এই সেম জিনিসটা আমি tan tan রেডিয়াসের আগে tan 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 দিচ্ছি, সাপোজ এই বৃত্তটাকে আমি কি করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। এবার আমি সেম জিনিসটা tan 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 দিলাম। দেখেন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অফ দ্য সার্কেল, আমি সাপোজ এইটার যে মিড পয়েন্টটা আছে সেই মিড পয়েন্টটা আমি দিব, সাপোজ এই যে এইটাকে আমি ট্যানজেন্ট দিলাম। স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট, সাপোজ এই লাইনটাকে আমি সেকেন্ড ট্যানজেন্ট দিলাম। স্পেসিফাই থার্ড পয়েন্ট, এই পয়েন্টটাকে আমি থার্ড ট্যানজেন্ট দিলাম। দেখেন সুন্দরভাবে আমাদের কি হচ্ছে, এই তিনটা পয়েন্টকে স্পর্শ করে আমাদের একটা সার্কেল ড্র করতেছে। অর্থাৎ আমাদের যদি তিনটা পয়েন্ট দিয়ে আমাদের সার্কেল ড্র করতে হয়, আমরা ইউজ করব 3 পয়েন্ট সার্কেল। আমাদের যদি তিনটা লাইনকে ট্যানজেন্ট হিসেবে ইউজ করে সার্কেল ড্র করতে হয়, তাহলে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে হলো tan 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 সার্কেল। আমাদের আরেকটা সার্কেল বাকি আছে, সেটা হলো tan tan রেডিয়াস সার্কেল, যে জিনিসটা আমাদের খুবই লাগে আমাদের সিভিলের ক্ষেত্রে, অনেক বেশি পরিমাণ লাগে। আমরা যখন বিমের ক্রস সেকশন করতে যাই বা কলামে ক্রস সেকশন করতে যাই, এই জিনিসটা আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। আচ্ছা, আমি এটাতে সিলেক্ট করলাম tan tan রেডিয়াস। তার আগে আমি ড্র করে নিই, আমি সাপোজ হচ্ছে হলো এই জিনিসগুলোকে আমি ডিলিট করে দেই। ওকে, তাহলে আমি কি বললাম যে আমাদের tan tan রেডিয়াস নিয়ে ড্র করব আমরা, তাই না? আচ্ছা, tan tan রেডিয়াসের আগে আমাদের আরেকটা জিনিস আমি দেখাইতে চাই, সেটা হচ্ছে হলো রেক্ট্যাঙ্গেল। তাহলে রেক্ট্যাঙ্গেল যেটা আসতেছে, রেক্ট্যাঙ্গেল আমরা সবাই জানি যে আমাদের হচ্ছে হলো দৈর্ঘ্য এবং প্রস্থ ফিক্স করে দিতে হয়, তাহলে আমরা রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারি। এবার সাপোজ আমি রেক্ট্যাঙ্গেল কমান্ডটা নিলাম, ফার্স্টটা নিলাম, নেওয়ার পরে এখন আসি যে আমাদের দুইটা জিনিসকে আমাদের ফিক্স করে দিতে হবে। তাহলে প্রথমটা সাপোজ আমি যদি 12 ইঞ্চি দেই, দেওয়ার পর আমাদের কি করতে হবে, যে আমাদের তো আরেকটাকেও ফিক্স করব, তাই না? তাহলে অটোক্যাডের একটা সুবিধা আছে, সেই জিনিসটা হচ্ছে হলো যদি আমাদের দুইটা পয়েন্টকে ফিক্স করে দিতে হয়, যেরকম দৈর্ঘ্য প্রস্থ বা সেন্টার রেডিয়াস, এই ধরনের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, বা লাইনের লেন্থ এবং অ্যাঙ্গেল, এই ধরনের ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় যে একটাকে ফিক্স করে দেওয়ার পর আমি ট্যাবে ক্লিক করলে ওই জিনিসটা আমার লক হয়ে যাবে। দেখেন এখানে একটা লক সাইন দেখাচ্ছে, যে একটা তালার মতো একটা সাইন দেখাচ্ছে, যে ওই অ্যাঙ্গেলটা আমার ফিক্স হয়ে গেছে, সরি ওই লেন্থ আমার ফিক্স হয়ে গেছে, ওইটাতে আমার কোনো ধরনের চেঞ্জ হবে না। এখন আমি নেক্সটটা ফিক্স করব। তাহলে আমি সাপোজ 24 ইঞ্চি দিলাম, দিয়ে যদি এন্টার দেই, তাহলে দেখেন আমাদের 12 ইঞ্চি বাই 24 ইঞ্চি একটা কি ড্র হয়ে গিয়েছে, রেক্ট্যাঙ্গেল এখানে ড্র হয়ে গেছে। তাহলে এটাকে যদি আমি স্টিরাপস মনে করি, ঠিক আছে, এটাকে যদি আমি স্টিরাপ মনে করি, তাহলে সেই স্টিরাপের ক্ষেত্রে আমাদের কি হয় যে সেই স্টিরাপের ক্ষেত্রে আমাদের এই জায়গাতে আমাদের কি বসাইতে হয়, রেইনফোর্সমেন্ট বসাইতে হয়। আমি এত ডিটেইলসে যাচ্ছি না, রেইনফোর্সমেন্ট ডিটেইলিং যখন দেখাবো বা আমাদের স্টিরাপস কিভাবে ইউজ করে বা রেইনফোর্সমেন্ট কিভাবে আমাদের দিতে হয়, তখন আমি অনেক ডিটেইলস দেখাবো। আপাতত আমি হালকা একটা ধারণা দিয়ে নেই। সাপোজ ধরে নিলাম এটা আমাদের স্টিরাপস, তাহলে এটা যদি স্টিরাপসে আমাদের রেইনফোর্সমেন্ট কোথায়, এই নিচে পয়েন্টে যাবে, এই পয়েন্টে যাবে, সাপোজ উপরে দুটো পয়েন্টেও আমি দিব। তাহলে আমি এবার কি করতেছি, tan tan রেডিয়াস যেটা আছে সেটাকে ক্লিক করলাম। ওকে, ক্লিক করলাম, কোনো সমস্যা নাই। স্পেসিফাই পয়েন্ট অর অবজেক্ট ফর ফার্স্ট ট্যানজেন্ট অফ সার্কেল। তাহলে আমাদের কি হবে, যে যেহেতু আমার সার্কেলটা এই জায়গাতে ড্র হবে, সো আমাদের কি করতে হবে স্যার, এই জায়গাতে আমাদের
আমাদের ট্যানজেন্ট ক্রিয়েট করতে হবে, তাই না? এই জায়গাতে আমাদের কি করতে হবে, একটা ট্যানজেন্টকে বেস করে একটা রিইনফোর্সমেন্ট আঁকাতে হবে। তাহলে আমি ফার্স্ট ট্যানজেন্ট দিলাম, আমি সেকেন্ড ট্যানজেন্ট ক্লিক করলাম, করার পর আমাদের রেডিয়াসটাকে স্পেসিফাই করে দিতে বলতেছে। সাপোজ আমি 1 ইঞ্চি দিয়ে এন্টার দিলাম। তাহলে দেখেন আমাদের এই জায়গাটাতে কি হয়ে গেছে, যে আমাদের রিইনফোর্সমেন্টটা চলে আসছে। আমি যদি আবার এন্টার দেই, আবার এন্টার দিলে আমার কি হবে, যে আমাদের ওই যে হচ্ছে হলো যে কমান্ডটা ছিল সেটা ব্যাক করবে। সাপোজ আমি যদি 10 রেডিয়াস নেই, এটাকে ট্যানজেন্ট দিলাম, এটাকে ট্যানজেন্ট দিলাম, আমাদের 1 ইঞ্চি অলরেডি লোড করা, আমি এন্টার দিলাম, শেষ। আমাদের আবার এই জায়গাতে ট্যানজেন্ট ক্রিয়েট হলো। সিমিলার ওয়েতে আমি কি করব, এটাকে ফিক্স করলাম, এটাকে ফিক্স করলাম, এন্টার দিলাম, এখানে হয়ে গেল, এবং আমি এটাকে ফিক্স করলাম, এটাকে ফিক্স করলাম, এবং 1 ইঞ্চিতে এন্টার দিলাম, এখানে হয়ে গেল। তাহলে দেখেন আমাদের এইভাবে আমরা খুবই সহজে রিইনফোর্সমেন্টটা ড্র করতে পারি। আচ্ছা, এই রিইনফোর্সমেন্টটা আমি এই জায়গাতে রেখে দিচ্ছি, কারণ এটা আমি পরবর্তীতে আবার এটাকে আমি একটা জিনিস দেখাবো, ইউজ করব। কারণ আমাদের সাধারণত স্টিরাপসটা আমাদের কি হয় না, যে এরকম সোজাসুজি এর সাথে লেগে যায় না, অর্থাৎ এখানে কি হয়, যে এই জায়গাতে এসে একটু বেন্ড হয়ে যায়, বেন্ড হয়ে আমার রডের সাথে ওইখানে আমাদের বাইন্ডিংস হয়ে যায়। সো এটা আমি পরবর্তীতে আবার ইউজ করব, আমাদের এই ভিডিওতে ইউজ করব, আমি এটার জন্য এটা রেখে দিলাম। তাহলে আমাদের সার্কেলটা আমরা ড্র করে ফেললাম। এবার আর্ক আসতেছে। আর্ক জিনিসটা কি? আর্ক জিনিসটা হচ্ছে হলো আমাদের একটা জিনিস আমরা পড়ছিলাম, ছোটবেলা থেকে পড়ে আসতেছি, সেটা হলো এস ইজ ইকুয়াল টু আর থিটা। অর্থাৎ এস যেটা থাকে সেটা কি, চাপের লেন্থ, আর যেটা থাকে ওটা হলো রেডিয়াস, আর থিটা হচ্ছে হলো ওর সেন্টার যে অ্যাঙ্গেলটা থাকে সেটা। তাহলে এই যে আমাদের এস, এটাই হলো আমাদের আর্ক, অর্থাৎ আমাদের যে চাপটা আছে সেই চাপটার ভ্যালু কতটুকু, লেন্থ কতটুকু, এটার মাধ্যমে আমরা আর্কটা ইউজ করতে পারি। আচ্ছা, সাপোজ আমাদের কি দরকার, 3টা পয়েন্ট। এখানে দেখেন শুরুতে আছে 3 পয়েন্ট। আই কার্ডে আমাদের হচ্ছে হলো আর্কের একটা টোটাল ভিডিও পাবেন, আমি শুধুমাত্র এখানে 3 পয়েন্ট দেখাবো, এবং অন্য যেগুলো আছে কাইন্ডলি ওই ভিডিওতে গিয়ে দেখে নেবেন। ওই ভিডিওতে আমাদের প্রত্যেকটা আর্ক ইন্ডিভিজুয়ালি আমি ড্র করে দেখিয়েছি। আচ্ছা, আর আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো ভিডিওর লিঙ্ক, তাছাড়াও আই কার্ডে এই ভিডিওটা পাবেন। ওকে, আমি ফার্স্টে 3 পয়েন্টটা ইউজ করব। আমি সাপোজ এখানে একটা, আমি অর্থমোডটা অন করে নিলাম, এখানে একটা লাইন ড্র করলাম। সাপোজ আমাদের আর্কটা ইউজ করব কোনটা, 3 পয়েন্ট। তাহলে এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এবং এই একটা পয়েন্ট যদি দেই, তাহলে দেখেন এই 3 পয়েন্টকে টার্গেট করে আমাদের একটা বৃত্তচাপ ক্রিয়েট হয়েছে, এটাই হলো আমাদের আর্ক। আচ্ছা, তাহলে আর্কের যে ভিডিও, বাকি যে পয়েন্টগুলো আছে, বাকি যে কমান্ডগুলো আছে, ওটা কাইন্ডলি দেখে নেবেন। রেক্টেঙ্গেল আমাদের দেখানো শেষ। আমাদের আরেকটা আছে হচ্ছে হলো পলিগন। পলিগন জিনিসটা কি, পলিগনেরও একটা ভিডিও আছে, ওটাও আই কার্ডে পেয়ে যাবেন, আমি দিয়ে দিচ্ছি। পলিগন জিনিসটা হচ্ছে হলো যখন আমাদের অনেকগুলা দরকার হয়, অর্থাৎ আমাদের পঞ্চভুজ, ষষ্ঠভুজ, অষ্টভুজ, তখন আমাদের কি হয়, যে আমরা পলিগন কমান্ডটা ইউজ করতে পারি। এবার আমাদের দুই টাইপের পলিগন ইউজ হয়। আমাদের এই যে ডেসক্রিপশনে একদম লাস্ট লাইনটা দেখতে পারেন, যে ইনস্ক্রাইবড এবং সার্কামস্ক্রাইবড। ইনস্ক্রাইবডটা কি, ইনস্ক্রাইবড হচ্ছে হলো আমার যে পলিগনটা আছে ওইটা একটা বৃত্তের মধ্যে অবস্থান করবে। কি বললাম, একটা বৃত্তের মধ্যে অবস্থান করবে। এবং সার্কামস্ক্রাইবটা কি, আমার যে পলিগনটা আছে সেই পলিগনের প্রতিটা বাহুর মিড পয়েন্ট দিয়ে আমাদের বৃত্তের ট্যানজেন্ট যাবে। ওকে, একটু হার্ড লাগতে পারে, আমি পুরো পলিগনটা দেখাই। আমি সাপোজ পলিগন নিলাম, আমি কয়টা সাইড নিচ্ছি, আমি সাপোজ 6টা সাইড নিব, এন্টার নিলাম, আমি স্পেসিফাই সেন্টার অফ পলিগন দিয়ে দিলাম, সাপোজ এখান থেকে আমি তৈরি করব, এবং আমি সাপোজ দেখাইলাম আমি ইনস্ক্রাইবড ইন সার্কেল দিয়ে দিলাম। এখন আমাদের কি করব, যে আমাদের কি করতে হবে, যে আমাদের রেডিয়াসটাকে ফিক্স করে দিতে হবে। সাপোজ আমি 5 ইঞ্চি রেডিয়াস ফিক্স করে দিলাম। দেখেন 5 ইঞ্চি রেডিয়াস রেখে, অর্থাৎ আমাদের এর ভেতর যে সার্কেলটা আছে, আমি কি বলছিলাম, পলিগনের ক্ষেত্রে আমাদের দুই টাইপের আছে। আমি যেটা বলছিলাম পলিগনের ক্ষেত্রে আমাদের দুই টাইপের আছে, একটা হচ্ছে হলো ইনস্ক্রাইবড আর একটা হচ্ছে হলো সার্কামস্ক্রাইবড। আমি ইনস্ক্রাইবড ড্র করেছি, অর্থাৎ আমাদের বাইরের যে কর্নারগুলো আছে সেটা দিয়ে একটা সার্কেল যাবে। আচ্ছা, এটাকে আমি কিভাবে ড্র করতে পারি, এটাকে আমি কিভাবে বুঝতে পারি? তাহলে দেখেন আমি যেটা করব সেটা হচ্ছে হলো, সাপোজ এটা আমি বোঝার জন্য করতেছি, সেটা হচ্ছে হলো আমি দুই যে মিড পয়েন্টটা আছে, মিড পয়েন্টটাকে ক্রস করে আমি কি করব, যে আমাদের যে সার্কেলের সেন্টারটা আছে, সেন্টার পয়েন্টটাকে আমি বের করে আনবো। তাহলে দেখেন আমি এখান থেকে এটাকে নিলাম, নিয়ে আমি এন্টার দিলাম। তাহলে এই যে পয়েন্টটা আছে এটা কি, আমাদের বৃত্তের যে সার্কেলটা আছে সেটা। তাহলে আমি কি নিব, যে সার্কেল সেন্টার রেডিয়াস। তাহলে আমি রেডিয়াস যদি নেই, আমি কত রেডিয়াস নিয়ে কাজ করেছি, 5 ইঞ্চি রেডিয়াস নিয়ে আমি কাজ করেছি। আমি যদি এন্টার দেই এবং এই দুটো পয়েন্টকে যদি আমি ডিলিট করে দেই, তাহলে দেখেন যে আমি কি বলছিলাম, ইনস্ক্রাইব মানে হচ্ছে হলো আমার যে পলিগনটা আছে সেটা সেই সার্কেলের মধ্যে অবস্থান করতেছে। দেখেন
আমার পলিগনের চারপাশ দিয়ে আমাদের একটা সার্কেল ড্র হয়েছে। সিমিলার ওয়েতে একদম সিমিলার জিনিস আমি ড্র করতেছি। আমি এন্টার দ্য নাম্বার অফ সাইড 6 রাখতেছি। আমি হচ্ছে হলো এন্টার দিলাম, সরি 6 এন্টার দিলাম। তারপরে আমি স্পেসিফাই করলাম। এবার আমি সার্কামস্ক্রাইবড অ্যাবাউট সার্কেল দিলাম। দেওয়ার পরে এবার আমাদের কি আবারও 5 ইঞ্চি আমি ড্র করে এন্টার দিলাম। তাহলে দেখেন এটা হলো। এবার আমাদের কি বলছি সার্কামস্ক্রাইব। তাহলে এটাও বোঝার জন্য আমি কি করলাম যে আমি বৃত্তের সেন্টারটা বের করতেছি। আমি হচ্ছে হলো ডবল লাইন ড্র করে এখানে আমি সেন্টারটা বের করব। তাহলে আমি এখান থেকে সেন্টারটা বের করলাম সাপোজ। ওকে, এবার আমাদের যে সার্কেলটা আসতেছে সেন্টার রেডিয়াস সেটাকে আমি এখানে সিলেক্ট করে 5 ইঞ্চি যদি দেই তাহলে দেখেন আমাদের সার্কামস্ক্রাইবটা উৎপন্ন হলো। এবার দেখেন আপনারা নিজেরাই ডিফারেন্সটা টের পাবেন যে একটা হচ্ছে হলো বৃত্তের মধ্যে পলিগন, ঠিক আছে, আর একটা হচ্ছে হলো আমাদের পলিগনের ভেতর বৃত্ত। এটা হলো আমাদের বৃত্তের মধ্যে পলিগন, এটা হলো পলিগনের মধ্যে বৃত্ত। এই হচ্ছে হলো ইনস্ক্রাইবড এবং সার্কামস্ক্রাইবড। আচ্ছা, এবার আমাদের আসতেছে এলিপস, অর্থাৎ হচ্ছে হলো আমাদের এলিপসটার জন্য আমাদের আমরা যেটা জানি সেটা হচ্ছে হলো আমাদের দুইটা অ্যাক্সিস থাকে। কি কি থাকে স্যার? দুইটা অ্যাক্সিস থাকে। একটা হচ্ছে হলো মেজর অ্যাক্সিস এবং আরেকটা হচ্ছে হলো মাইনর অ্যাক্সিস। তাহলে আমি এলিপসটা সিলেক্ট করলাম, সেন্টার সিলেক্ট করতে বলছে, সাপোজ এটা আমি সেন্টার দিলাম। তাহলে এটা আমাদের মেজর অ্যাক্সিস চাইছে, সাপোজ মেজর অ্যাক্সিস আমি 6 ইঞ্চি দিলাম। এবার আমাদের দেখেন মাইনর অ্যাক্সিস চাইছে, সাপোজ মাইনর অ্যাক্সিস আমার 3 ইঞ্চি। এন্টার যদি দেই তাহলে আমাদের সুন্দর এখানে কি যে 6 ইঞ্চি মেজর এবং 3 ইঞ্চি মাইনর অ্যাক্সিসে আমাদের একটা এলিপস আমাদের এখানে ড্র হয়ে গেল। আচ্ছা, এবার আসতেছে হলো আমাদের হ্যাচ। হ্যাচ জিনিসটা হচ্ছে হলো এনক্লোজড এরিয়া। হ্যাচের মেইন যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে হলো আমাদের এখানে ইনক্লোজড এরিয়া থাকতে হবে, অর্থাৎ বদ্ধ একটা এরিয়া থাকতে হবে। সেই এরিয়াতে তারা কি করে দিবে যে আমার কিছু লাইন তারা ড্র করে দিবে, হ্যাচিং করে দিবে, ঠিক আছে। তাহলে আমি এখানে হ্যাচটা ক্রিয়েট করলাম। হ্যাশটা ক্রিয়েট করার পর আমাদের এনক্লোজড এরিয়া আমাদের খুঁজতে হবে। সাপোজ এটা হলো আমাদের এনক্লোজড এরিয়া। সাপোজ আমরা মনে করেন যে আমাদের কংক্রিটটা ইউজ করব। কি ইউজ করব? কংক্রিট। সাপোজ এই বৃত্তের মধ্যে এখানে আমরা কাস্টিং দিয়েছি এবং এখানে আমাদের কি আছে? কংক্রিট আছে। তাহলে কংক্রিটটা আমি দেখাবো। তাহলে এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এইখানে আমাদের কংক্রিটের অলরেডি হ্যাচিং হয়ে গিয়েছে। কিন্তু আমাদের আমি টের কেন পাচ্ছি না বা আমি দেখে কেন বুঝতেছি না যে এখানে আমাদের কি হচ্ছে? কারণ হচ্ছে হলো আমাদের এই জায়গাতে আমাদের যে ইন্টারনাল ডিসটেন্স গুলো আছে সেই ডিসটেন্সটা অনেক কি যে বাড়ানো আছে, অর্থাৎ অনেক গ্যাপে আছে। তাহলে আমরা কি করতে পারি যে এই জিনিসটাকে আমরা যদি কমিয়ে আনি তাহলে আমরা কি দেখতে পারবো যে এই জায়গাতে আমাদের হ্যাচিংটা কিভাবে ক্রিয়েট হয়েছে। তাহলে আমি সাপোজ এই জিনিসটাকে আমি আরো কমায় আনলাম। দেখেন সাপোজ এই জিনিসটাকে আমি 0.1 দিলাম। দেখেন, ওকে, ক্লোজ। দেখেন এখানে আমাদের কি হয়েছে। এবার আমি যদি এসকেপ চাপ দেই, হ্যাচ কমান্ডটা চলে যাবে। তাহলে দেখেন এই জায়গাতে আমাদের কি বোঝা যাচ্ছে যে হয়তো আমাদের এই যে যে এলিপসটা আছে এই এলিপসে আমরা কি করছি কংক্রিটের ঢালাই দিয়েছি। তার মানে এইভাবে আমাদের হ্যাচিং করতে হয়। হ্যাচিংটা খুবই ইম্পর্টেন্ট আমাদের যে কোনো ধরনের ড্রয়িং বলেন না কেন হ্যাচিংটা আমরা হচ্ছে হলো ইউজ করি এবং এই হ্যাচিং এর মাধ্যমে আমরা দেখাই যে আমাদের কোন সারফেসটা আমাদের এনক্লোজড আছে বা কোন জায়গাতে আমাদের কংক্রিট দিয়েছি বা কোন জায়গাতে কংক্রিটে কাস্টিং হয়েছে, কোন জায়গাতে ব্রিক ওয়াল আছে। এই জিনিসটা আমরা খুবই সহজে আমাদের সিভিল ক্যাডে হ্যাচের মাধ্যমে করতে পারি। আচ্ছা, হ্যাচিং এর মাধ্যমে আমাদের ড্রবারের যে সব কমান্ডস আছে সেই সব কমান্ডস আমরা অলরেডি ইউজ করে ফেলছি। এবার আমাদের যে কমান্ডটা আমরা ইউজ করতে পারি, আচ্ছা ড্রবারে আরো একটা দুটো কমান্ড থাকতে পারে যার মধ্যে আমাদের হচ্ছে হলো এই যে স্প্লাইন ফিট একটা, অর্থাৎ এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমাদের এটা যেটা হয় যে আমাদের সাপের মতো কিছু লাইন আমরা ড্র করতে পারি। আমি যদি অর্থ মোডটা বন্ধ করে দেই তাহলে দেখেন এখানে আমরা কি যে সাইন কার্ভ বা হচ্ছে হলো সাপের মতো বিভিন্ন ধরনের লাইন আমরা এই জায়গাতে ড্র করতে, সরি এই জিনিসটা চলে গিয়েছে, আমি আবার যদি ড্র করি তাহলে সাপের মতো বিভিন্ন ধরনের লাইন আমরা এখানে ড্র করতে পারি। আমি যদি এন্টার দিই তাহলে দেখেন এটা হলো আমাদের স্প্লাইন যে কমান্ডটা আমরা ইউজ করলাম সেটা। ড্রয়ের একদম কোন জায়গাতে এটা থাকতেছে? ড্রয়ের একদম নিচে যে অ্যারোটা আছে সেটাতে। আর এখানে কি আছে যে আমাদের কনস্ট্রাকশন লাইন আছে। কনস্ট্রাকশন লাইন হচ্ছে একটা রেফারেন্স লাইন আমরা ড্র করতে পারি কনস্ট্রাকশন লাইনের মাধ্যমে। আমি যদি এটাতে ক্লিক করি, সাপোজ আমি একটা স্পেসিফাই পয়েন্ট যদি দিয়ে দিই তাহলে দেখেন আমাদের এই যে এক্স অ্যাক্সিসটা আছে, এক্স অ্যাক্সিস বরাবর একটা কনস্ট্রাকশন লাইন এখানে ড্র হয়ে যাবে। আবার ওয়াই অ্যাক্সিস বরাবর একটা কনস্ট্রাকশন লাইন এখানে আমরা ড্র করতে পারবো। আমি যদি এটা এন্টার দিয়ে দেই তাহলে দেখেন
যেটা একটা রেফারেন্স লাইন। পুরা আমাদের যে ড্রয়িংটা আছে সেই পুরো ড্রয়িং জুড়ে এই লাইনটা আমাদের ড্র হয়ে গেল। ওকে, এবার আমাদের কি আসতেছে যে আমাদের মোটামুটি ড্র বারে যে ধরনের ইয়াগুলো আছে সেগুলো আমরা করে ফেলছি। আমাদের আরেকটা এখানে থাকতে পারে, সেটা হচ্ছে হলো হেলিক্স থাকতে পারে। লেট মি চেক। এই যে হেলিক্স, তাহলে হেলিক্সটা কি স্যার? হেলিক্সটা হচ্ছে হলো আমাদের স্পেসিফাই সেন্টার অফ দ্য বেস। সেন্টার পয়েন্ট আমি বেস ফিক্স করলাম। এবার নিচের একদম নিচের যে ডায়ামিটারটা সেটা সাপোজ 2 ইঞ্চি দিলাম। তারপরে একদম হচ্ছে হলো আমাদের টপের যে ডায়ামিটারটা সেটাও মনে করেন আমি হচ্ছে হলো 2 ইঞ্চি দিলাম, ঠিক আছে? এবং আমি এটাও 2 ইঞ্চি দিলাম। আমাদের এটা এখানে টপ ভিউ দেখে এটা দেখা যাচ্ছে না, কিন্তু এখানে যদি আমি একটু আইসোমেট্রিকে যাই তাহলে দেখেন আমাদের এই যে যে হেলিক্সটা ছিল এই হেলিক্সটা এখানে অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে, ঠিক আছে? আমি যদি লেফট ভিউয়ে যাই তাহলে এটাতে এবার আমি কি করলাম যে প্রপার্টিজে গিয়ে আমি ইচ্ছা মতো আমাদের জিনিসগুলো বাড়াইতে পারি। যেরকম আমি এখানে টার্নস কি 3টা আছে, আমি মনে করেন এখানে 10টা দিয়ে এন্টার দিলাম, তাহলে দেখেন এখানে 10টা টার্ন ক্রিয়েট হইলো। তারপরে দেখেন আমাদের হাইট কত দিয়েছিলাম আমরা, সবই 2 ইঞ্চি দিয়েছিলাম, হাইট, বেস রেডিয়াস এবং টপ রেডিয়াস। তাহলে হাইট সাপোজ আমি এখানে 5 ইঞ্চি দিলাম, তাহলে দেখেন 5 ইঞ্চি হাইটের একটা তারা কি ক্রিয়েট করে দিয়েছে যে আমাদের যে হেলিক্সটা আছে সেটাকে ক্রিয়েট করে দিছে। তাহলে এরই মাধ্যমে আমাদের কি হইলো, এরই মাধ্যমে হলো আমাদের কি ড্রয়িং করে ফেললাম আমরা। সরি, আমি এটাকে একটু ফিক্স করে নেই। আচ্ছা, এরই মাধ্যমে হচ্ছে হলো আমরা আমাদের যে ড্রয়িংটা আছে সেই ড্রয়িংগুলো আমরা কমপ্লিট করে ফেললাম, যে আমাদের হচ্ছে হলো ড্র বারের। এবার আমরা কোনটা ইউজ করব? এবার আমরা হলো মডিফাই বারটা ইউজ করব। তাহলে মডিফাই বার প্রথমে যেটা আসতেছে সেটা হলো মুভ। সাপোজ আমি একটা সার্কেল এখানে নিলাম, এই সার্কেলটাকে সাপোজ আমি এই যে লাইনটা আছে এই লাইনের মাঝখানের কোনো লাইনে বা মিড পয়েন্টে আমি এই সার্কেলটাকে মুভ করে নিয়ে আসতে চাই। অ্যাট দ্যাট কেস আমি মুভ দিলাম, সিলেক্ট অবজেক্ট, আমি সিলেক্ট অবজেক্ট করে এন্টার দিলাম। আমাদের স্পেসিফাই বেস পয়েন্ট, সাপোজ এটার আমি সেন্টারকে ধরে আমি কি করব, এর সেন্টারে এনে বসাবো। তাহলে আমি যদি এই লাইনের উপর কিছুক্ষণ ধরে রাখি তাহলে দেখেন আমাদের এই যে সেন্টার প্লাস দেখাচ্ছে। তাহলে এটাকে আমি কি করব, যে আমি অর্থমোডটা বন্ধ করে দিলাম, এটার যে মিড পয়েন্ট আছে সেটাতে নিয়ে এসে বসাবো। তাহলে দেখেন এই যে এটার মিড পয়েন্ট, আমি এই মিড পয়েন্টটা নিয়ে এনে বসাই দিলাম। তাহলে এটা হলো আমাদের মুভ কমান্ড, যে টোটাল যে অবজেক্টটা আছে সেই টোটাল অবজেক্টটাকেই আমি কি করে নিয়ে আসবো, যে আমি ওই পয়েন্টটাতে নিয়ে আসবো। সাপোজ এটা গেল মুভ কমান্ড, আমি একটু আন্ডু করে দিলাম। যে এই সেম জিনিসটা আমি কি করতে চাই, এখানেও একটা রাখতে চাই, এখানেও একটা রাখতে চাই। অ্যাট দ্যাট কেস আমি কপি কমান্ড ইউজ করব। আমি কপি দিলাম, দিয়ে আমার হচ্ছে হলো স্পেসিফাই বেস পয়েন্ট। আচ্ছা, কপি কমান্ডটা কিভাবে ইউজ করলাম? সাপোজ কপি দিলাম, দিয়ে আমাদের সিলেক্ট অবজেক্ট দিয়ে এন্টার দিলাম। এবার আমাদের স্পেসিফাই বেস পয়েন্ট আমি যদি এই লাইনের উপর নিয়ে আসি তাহলে দেখেন আমাদের এই যে প্লাস সাইন, অর্থাৎ এটা সেন্টার দেখাচ্ছে। তাহলে সেন্টারটাকে সিলেক্ট করে আমি কি করব, সেন্টারটাকে সিলেক্ট করে আমি এই এর যে সেন্টারটা আছে সেটাতে আমি কি করব, বসাই দিব। তাহলে এই সিলেক্টটাকে নিয়ে এসে এর সেন্টারে আমি সাপোজ বসাই দিলাম। তাহলে দেখেন এটা আমাদের কি হইলো, যে আমাদের এই জায়গাতেও থাকতেছে, এই জায়গাতেও আমাদের কি থাকতেছে, সার্কেলটা থাকতেছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি কপি কমান্ড গেল। এবার আসতেছে স্ট্রেচ পয়েন্ট। স্ট্রেচ পয়েন্টটা কি? স্ট্রেচ পয়েন্টটা হচ্ছে কোনো কিছুকে টেনে লম্বা করা, সেটা হলো আমাদের স্ট্রেচ পয়েন্ট। সাপোজ আমি যদি কি করি, যে একটা রেক্টাঙ্গেল ড্র করে, আমি লাইন কমান্ডটা ইউজ করছি বোঝার সুবিধার জন্য। সাপোজ আমি এখানে একটা রেক্টাঙ্গেল ড্র করলাম। এবার আমাদের কোনটাকে স্ট্রেচ করব? এই যে এই দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্টের এই যে এই জায়গাটাকে আমি স্ট্রেচ করে ফেলবো। তাহলে আমি এটাকে কিভাবে স্ট্রেচ করতে পারি? আমি এই দুটাকে সিলেক্ট করলাম, করার পর আমি যদি স্ট্রেচ ক্লিক করি এবং এটাকে ধরে আমি কি করতে পারি, এবার অর্থমোডটা যদি বন্ধ করে দিই তাহলে দেখেন আমি যে কোনো দিকে জিনিসটাকে স্ট্রেচ করতে পারি। এটা হলো আমাদের স্ট্রেচ কমান্ড। এবার আমাদের আসতেছে রোটেট। রোটেট জিনিসটা কি? রোটেট জিনিসটা হলো কোনো কিছুকে রোটেট করানো, অর্থাৎ ঘুরানো। তাহলে আমি যদি এটাতে একটা কি রেক্টাঙ্গেল ড্র করি, অর্থমোডটা অন করে দিলাম। এবার আমি রোটেট কমান্ডটা দেই, যেটা আমাদের কি আছে, যে লম্বালম্বি ভাবে আছে, এটাকে আমি হরাইজন্টালি ক্রিয়েট করব। এবার আমাদের অবজেক্ট সিলেক্ট করতে বলছে, আমি সাপোজ অবজেক্টটা সিলেক্ট করে এন্টার দিলাম। স্পেসিফাই বেস পয়েন্ট, বেস পয়েন্ট হচ্ছিল কার রেসপেক্টে আমি রোটেট করব। আমি এটার রেসপেক্টে যদি রোটেট করি, এই যে দেখেন, তাহলে আমার যেহেতু অর্থমোড অন আছে, সো আমাদের কি হবে, প্রতিটা বার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে। আমাদের যদি অর্থমোডটা বন্ধ করে দেই তাহলে দেখেন আমরা আমাদের কি যে কোনো অ্যাঙ্গেলে জিনিসটাকে রোটেট করতে পারি, অর্থাৎ ঘুরাইতে পারি। আমি যদি এই পরিমাণ এইভাবে ঘুরাই তাহলে আমি এটা ক্লিক করলে দেখেন আমাদের ওই পরিমাণ আমাদের এই জিনিসটা ঘুরে গেল। তাহলে এটা হলো রোটেট। আচ্ছা, মিরর জিনিসটা কি?
মিরর কি? মিরর হচ্ছে হলো আপনার প্রতিবিম্ব। মিররের সামনে যদি আপনি যান তাহলে আপনার যে প্রতিবিম্বটা আছে সেটা তারা দেখাবে, তাই না? তাহলে এখানেও জিনিসটা সেম, যে আমাদের মাঝামাঝিতে একটা মিরর দিলে এটার প্রতিবিম্ব এইদিকে দেখাবে। তাহলে আমি মিরর কমান্ডটা নিলাম, আমি এই অবজেক্টের রেসপেক্টে মিরর করতে চাই, এন্টার দিলাম। আমি হচ্ছে অর্থ মোডটা সাপোজ অন করে দিলাম। আমি এই জায়গাতে এই জায়গা বরাবর একটা কি করতে চাই, মাঝখান বরাবর একটা মিরর আমি স্থাপন করতে চাই। আমি যদি মাঝখান বরাবর মিরর স্থাপন করি, দেখেন একটা আসতেছে কি ইরেজ সোর্স অবজেক্ট। সোর্স অবজেক্ট কোনটা? যেটাকে আমরা মিরর করতেছি সেটা হলো সোর্স অবজেক্ট, এটা হলো আমাদের সোর্স। তাহলে এটা আমি নো করে দিলাম। তাহলে দেখেন এটার মিরর ইমেজ এই জায়গাতে আমাদের ক্রিয়েট হয়ে গেল। এটা হচ্ছে হলো মিরর কমান্ড। ওকে, এখন আমাদের আসতেছে কি স্কেল। স্কেলটা বোঝার জন্য আমাদের কি, যে কোনো কিছুকে যদি আমি 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ এভাবে বাড়াইতে চাই বা কমাইতে চাই, সেই ক্ষেত্রে আমরা স্কেলিংটা ইউজ করতে পারি। এখন মনে করেন যে আমরা একটা রেক্টেঙ্গেল ড্র করতেছি, তাহলে সাপোজ আমি এখানে দিলাম 20 ইঞ্চি আর ট্যাব দিয়ে আমি দিলাম 10 ইঞ্চি। ওকে, তাহলে 20 ইঞ্চি বাই 10 ইঞ্চির একটা রেক্টেঙ্গেল এখানে ড্র হয়ে গিয়েছে। এবার আমাদের কি আসতেছে, যে এটাকে আমি স্কেলিং করতে চাই, অর্থাৎ এটার আমি দ্বিগুণ একটা রেক্টেঙ্গেল করতে চাই বা এটাকে আমি দ্বিগুণ করতে চাই। সেই ক্ষেত্রে আমি স্কেল সিলেক্ট করব, আমি অবজেক্ট সিলেক্ট করে কি করব, এন্টার দিব। দেখেন বেস পয়েন্ট সিলেক্ট করতে হবে। আমি সাপোজ এই পয়েন্টটাকে বেস পয়েন্ট সিলেক্ট করলাম। দেখেন আমি এখন বড় বা ছোট করতে পারি, ঠিক আছে, অনেক বড় অনেক ছোট করতে পারি। তাহলে এখানে আমি কি 2 দিয়ে এন্টার যদি দেই, তাহলে আমাদের যেটা হবে যে এর দ্বিগুণ যেটা আসতেছে সেই দ্বিগুণ একটা রেক্টেঙ্গেল তারা আমাকে ড্র করে দিবে। এটাই হলো আমাদের স্কেলিং, যে আমাদের যদি 2 গুণ বা 3 গুণ করতে হয় সেই ক্ষেত্রে আমরা স্কেলিংটা ইউজ করতে পারি। আমি যদি এখানে লিনিয়ার ডাইমেনশনটা আপনাদের দেখাই, সরি এটা দিয়ে দেখা যাবে না, আমি যদি হচ্ছে হলো মিররটা দেই, তাহলে দেখেন এখানে কত 3 ফিট 4 ইঞ্চি, তার মানে কত 3 বারণ 36, 4 40 ছিল, 20 ইঞ্চি হয়ে গেছে 40 ইঞ্চি। এদিকে কত ছিল স্যার, 10 ইঞ্চি ছিল। তাহলে দেখেন এখানে 1 ফিট 8 ইঞ্চি, মানে 10 ইঞ্চি থেকে 20 ইঞ্চি হয়ে গিয়েছে। তাহলে এটা হচ্ছে হলো আমাদের স্কেলিং, অর্থাৎ আমাদের যদি 2 গুণ 3 গুণ বাড়াতে হয় আমরা স্কেলিং করতে পারি। আমি এখন এই যে কমান্ডটা ইউজ করলাম মিজার কমান্ড, এটা আমরা পরে দেখাবো, যখন আমরা ইউটিলিটি সেক্টরটা দেখাবো তখন দেখাবো। সো এখন আমাদের নেক্সট যেটা আসছে এটা হলো ট্রিমিং। ট্রিমিং খুবই 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 ইম্পর্টেন্ট। সাপোজ এই বরাবর আমার একটা লাইন চলে গেছে, এই বরাবর আমার একটা কি হয়েছে লাইন চলে গেছে। এখন আমাদের ট্রিমিং কমান্ডটা কিভাবে কাজ করবে, ট্রিম হচ্ছে হলো যে জায়গাতে দুইটা লাইনের ইন্টারসেকশন হয়েছে ওর বাইরের যতটুকু অংশ আছে সেটাকে আমরা ট্রিম করে ফেলতে পারি। যেরকম এই যে এইটুকু আমাদের আননেসেসারি অংশ, এইটুকু আমাদের আননেসেসারি অংশ, মানে এটাকে যদি আমি কি করতে চাই, কাটতে চাই, আমি যদি এটাকে সিলেক্ট করি তাহলে দেখেন টোটালটা সিলেক্ট হচ্ছে, অর্থাৎ এটাকে আমরা ডিলিট করে দিয়ে ইউজ করতে পারবো না। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমাদের কি ইউজ করতে হয়, ট্রিম ইউজ করতে হয়। তাহলে ট্রিমটা আমি যদি সিলেক্ট করি, ট্রিমের মেইন কাজ হচ্ছে হলো ট্রিম সিলেক্ট করে এন্টার চাপ দিতে হবে, আরেকবার এন্টার চাপ দিতে হবে, তখন আমাদের ট্রিম সিলেক্ট করে এন্টার চাপ দিতে হবে, তখন আমাদের দেখেন যেটুকু অংশকে ট্রিম করব সেটাতে গিয়ে আমাদের এই যে ক্রস সাইন দেখাচ্ছে, আমি এটাকে ট্রিম করে দিলাম, এই অংশকে ট্রিম করলাম, এটাকে ট্রিম করলাম, এবং এই যে নিচের যে অংশটুকু আছে সেটাকে আমি ট্রিম করে দিলাম। তাহলে দেখেন আমাদের যতটুকু অংশ দরকার ততটুকু অংশ আমি এখানে পেয়ে গেলাম। এটা হলো আমাদের ট্রিম কমান্ড, ঠিক আছে। আচ্ছা, ট্রিমের অ্যারোতে দেখেন আরেকটা সাইন আছে, সেটা হলো এক্সটেন্ড, অর্থাৎ বাড়াইতে হবে। এবার মনে করেন যে আমি এখানে একটা লাইন ড্র করে ফেলছি ভুল করে, আর এইখানে একটা লাইন আমি ড্র করে ফেলছি। এখন আমি চাই এই লাইনগুলো আমার এই রেক্টেঙ্গেলের বিভিন্ন পয়েন্টে বা এই রেক্টেঙ্গেল পর্যন্ত এক্সটেন্ড করুক। তাহলে এটাতে আমি কি ইউজ করব, আমি যদি এটাতে এক্সটেন্ড কমান্ডটা ইউজ করি তাহলে আমাদের কি হবে, যে এইটাকে আমি সিলেক্ট করব, এন্টার দিব, সরি আমি এক্সটেন্ড কমান্ডটা ইউজ করতে চাই, আমি এক্সটেন্ড দিলাম, এন্টার দিলাম। এবার এই যে দেখেন এটাকে সিলেক্ট করলে উপরে এক্সটেন্ড হয়ে যাচ্ছে, নিচে সিলেক্ট করলে নিচ পর্যন্ত এক্সটেন্ড হয়ে যাচ্ছে, লেফটে সিলেক্ট করলে লেফটে এক্সটেন্ড হচ্ছে, রাইটে সিলেক্ট করলে রাইট পর্যন্ত এক্সটেন্ড হয়ে গেল। অর্থাৎ আমি কি বললাম, ট্রিম হচ্ছে হলো বাড়তি যেটুকু অংশ আছে সেইটুকু আমি কেটে ফেলতে পারি, এক্সটেন্ড হচ্ছে হলো যতটুকু অংশ আমার ওই আমাদের হচ্ছে হলো যে বাউন্ডারি আছে বাউন্ডারি পর্যন্ত যায়নি সেটাকে আমি এক্সটেন্ড ইউজ করতে পারি। ওকে, এক্সটেন্ড কমান্ডও চলে গেল। এবার আমাদের যেটা আসছে সেটা হলো ফিলেট এবং শ্যাম্পার। তাহলে ফিলেটটা কোনটা শ্যাম্পারটা কোনটা আমরা এটা এখন দেখাবো। তাহলে দেখেন আমি ফিলেট, ওই যে আমি বলছিলাম যে আমাদের এই যে দেখেন এই জায়গাতে একটা কি রেখে দিছিলাম, এই জায়গাতে হচ্ছে হলো আমাদের রিইনফোর্সমেন্টটা রেখে দিছিলাম যেটা হলো আমাদের স্টিরাপস। এইখানে এখন আমরা ফিলেট কমান্ডটা ইউজ করব। তাহলে এইখানে কত ইঞ্চি রেডিয়াস ইউজ করছিলাম স্যার, 1 ইঞ্চি রেডিয়াস ইউজ করছিলাম। ফিলের জিনিসটা কি, ফিলের জিনিসটা হচ্ছে হলো আমার যে কর্নারটা থাকে সেটাকে আমি বেন্ড করে দিই বা রাউন্ডেড করে দিই, এটা হলো আমাদের ফিলেট। তাহলে আমি সাপোজ ফিলেটটা সিলেক্ট করলাম, ফিলেটটা সিলেক্ট করার পর আমাদের সিলেক্ট ফার্স্ট অবজেক্ট
আমি এখানে রেডিয়াসটা সিলেক্ট করব, রেডিয়াসটা আমাদের হলো 1 ইঞ্চি রেডিয়াস, এন্টার দিলাম। এবার আমাদের ফার্স্ট অবজেক্ট দিলাম এবং আমাদের সেকেন্ড অবজেক্ট দিলাম, দিয়ে দেখেন এই যে আমাদের 1 ইঞ্চি রেডিয়াস অনুযায়ী জিনিসটা কি হলো, সুন্দর মতো বেন্ড হয়ে গেল। আবার সিমিলার থিং আমি ফিলেট সিলেক্ট করব, রেডিয়াস আমার 1 ইঞ্চি এবার সিলেক্ট করাই আছে, যেহেতু আমি একবার সিলেক্ট করছি, আমি এই দুটাকে দিলে এখানে সুন্দর মতো গোল হয়ে যাবে বা বেন্ড হয়ে যাবে। সিমিলার ওয়েতে আমি এখানেও এটা দিলে বেন্ড হয়ে যাবে, এবং আমি আবার যদি ফিলেট নেই এটা এখানে দিলে আমাদের কি হয়ে যাবে, বেন্ড হয়ে যাবে। অর্থাৎ এইভাবে আমরা আমাদের রেইনফোর্সমেন্ট ডিটেইলিংটা করতে পারি ফিলেটের মাধ্যমে। আচ্ছা, এবার আসতেছে কি আমাদের শ্যাম্পার। শ্যাম্পার জিনিসটা কি, শ্যাম্পারটা আমরা করব। শ্যাম্পার জিনিসটা হলো সাপোজ এইটা হলো আমাদের রেক্টেঙ্গেল গেছে। এবার আমি কি করতে চাই যে আমাদের এইখান থেকে 1 ইঞ্চি এবং এখান থেকে 1 ইঞ্চি এইটুকু অংশ আমি কি করতে চাই, যে নষ্ট করে ফেলতে চাই, কেটে ফেলতে চাই। তাহলে সেই ক্ষেত্রে আমরা শ্যাম্পার ইউজ করতে পারি। শ্যাম্পারের ক্ষেত্রে আমরা কি করি, ডিস্টেন্সটা সিলেক্ট করে দেই। আমি 1 ইঞ্চি দিলাম, 1 ইঞ্চি দিয়ে এন্টার দিলাম। তাহলে মনে করেন যে এখান থেকে এটা আর এইটা এখানে দিলাম, এখানে দিলাম, দেখেন 1 ইঞ্চি বরাবর আমাদের কি হয়ে গেল, যে আমাদের শ্যাম্পারটা হয়ে গেছে। তাহলে সাপোজ আমি কি করতে চাই, আমি এখানে মনে করেন আরো একটু বেশি করতে চাই, কারণ 1 ইঞ্চিতে বোঝা যাচ্ছে না। আমি শ্যাম্পারটা সিলেক্ট করলাম, আমি ফার্স্ট লাইন সিলেক্ট করলাম, সেকেন্ড লাইন সিলেক্ট করলাম, সরি আমি শ্যাম্পার নিতে চাই। আমি ডিস্টেন্স সাপোজ 5 ইঞ্চি দিলাম, এন্টার দিলাম। তাহলে আমাদের 5 ইঞ্চি এন্টার, আমাদের হলো ফার্স্ট লাইন, এ হলো আমাদের সেকেন্ড লাইন। দেখেন এবার আমাদের কি হয়ে গেছে, যে 5 ইঞ্চির একটা শ্যাম্পার এখানে আমাদের ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি দুটাকে এক্সটেন্ড করে দেখাই, জিনিসটা ডিস্টেন্সটা আমরা তাহলে বুঝতে পারবো। আমি যদি এক্সটেন্ড করে দেখাই, যে এখান থেকে এই পয়েন্টটা আমি এক্সটেন্ড করে দিলাম, তাহলে আমার দেখেন যে এখানে 5 ইঞ্চি শ্যাম্পার হচ্ছে কিনা এটা আমরা মেজার করব। তাহলে দেখেন আমি যদি এখান থেকে এই পর্যন্ত করি, তাহলে দেখেন 5 ইঞ্চি। সিমিলার ওয়েতে আমি যদি কি করি, যে এখান থেকে এই পর্যন্ত করি, কতটুকু আমি শ্যাম্পার করছি, এগেইন 5 ইঞ্চি দেখাচ্ছে। অর্থাৎ আমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে। আমাদের ফিলেটের ক্ষেত্রে আমরা রেডিয়াসটা সিলেক্ট করে কাজ করব, এবং রেইনফোর্সমেন্টে আমরা রেইনফোর্সমেন্টের যে রেডিয়াসটা দিছি সেই রেডিয়াসটা সিলেক্ট করলে আমার সুন্দর মতো রেইনফোর্সমেন্ট বরাবর আমাদের বেন্ডিং হয়ে যাবে। এটা হলো আমাদের ফিলেট। এবং শ্যাম্পারটা কি কাজ করলাম, যে আমাদের ডিস্টেন্স যেটা থাকে সেই অনুযায়ী আমরা কাজ করলাম। এবার আসতেছে অ্যারে, আমাদের এই মডিফাই বারের মোটামুটি অনেক ইম্পর্টেন্ট জিনিস। তাহলে অ্যারে হলো সাপোজ এই আমাদের একটা সার্কেল গেছে, এই সার্কেলকে আমি অ্যারে করতে চাই। তাহলে আমি এটাকে সিলেক্ট করে আমি কিসে দিয়ে দিব, অ্যারে ক্লিক করে দিব। তাহলে দেখেন আমাদের এখানে অনেকগুলো হয়ে গেছে। এখানে আমরা অ্যারেটাকে চেঞ্জ করতে পারবো। যেরকম এখানে কয়টা রো আছে, 3টা রো আছে, আমি সাপোজ 5টা রো দিতে চাই, 5টা দিলাম। আমি সাপোজ কলাম চাই, সাপোজ 3টা কলাম চাই, 3টা কলাম দিলাম। তাহলে দেখেন 3টা কলাম 5টা রো হয়ে গেল। আচ্ছা, এটা হলো রো এর মধ্যে মধ্যে ডিস্টেন্স, অর্থাৎ এখান থেকে এখানে ডিস্টেন্স, এখানে কত 5 ইঞ্চি আছে। সাপোজ এটা আমি 10 ইঞ্চি করতে চাই, আমি এন্টার দিলাম। তাহলে দেখেন এইটুকের মধ্যে হচ্ছে ডিস্টেন্স 10 ইঞ্চি, এবং এর মাঝখানে সার্কেল থেকে সেন্টার পর্যন্ত ডিস্টেন্স 10 ইঞ্চি। সো এইভাবে আমরা কি করতে পারি, অ্যারে করতে পারি। জিনিসটাকে ক্রস করে দিলাম। আচ্ছা, আমাদের অ্যারে কমান্ডটা আমরা দেখলাম। এবার আমাদের যেটা আসতেছে সেটা হলো ইরেজ কমান্ড। ইরেজ অলরেডি আমরা ইউজ করছি। সাপোজ এখানে একটা রেক্ট্যাঙ্গল আছে, সার্কেল আছে, এই জায়গাতে আমাদের লাইন আছে, এই সবগুলোকে আমরা কি করতে চাই, ইরেজ করতে চাই। তাহলে সবগুলোকে সিলেক্ট করে যদি আমি ইরেজে ক্লিক করি, তাহলে টোটাল জিনিসটা চলে যাবে। এবার আসতেছে এক্সপ্লোড, অর্থাৎ কোনো জিনিসকে কি করা, ভেঙে ফেলা। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সাপোজ এটা একটা রেক্ট্যাঙ্গেল আছে, এখন আমি চাই যে আমার এটা রেক্ট্যাঙ্গেল থাকবে না, আমার এটা কি হবে, যে আমার এটা হলো চারপাশে 4টা লাইন হবে। ঠিক আছে, অর্থাৎ এটাকে আমি লাইন কমান্ডে ভেঙে ফেলতে চাই। তাহলে আমি যদি এক্সপ্লোডের চাপ দেই, আমি যদি অবজেক্ট সিলেক্ট করে এন্টার দেই, তাহলে দেখেন এটা আর কোনো রেক্ট্যাঙ্গেল নাই, আমি প্রতিটা লাইনকে আলাদাভাবে সিলেক্ট করতে পারছি। ঠিক আছে, এটা হলো এক্সপ্লোড, অর্থাৎ কোনো একটা অবজেক্টকে ভেঙে ফেলা। অফসেট, যেটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটটা খুবই ইম্পর্টেন্ট। সাপোজ এখানে হলো আমাদের লাইন নিলাম, লাইন নিলাম, সাপোজ না লাইন না, আমি সরি, আমি রেক্ট্যাঙ্গেল নিয়ে কাজ করতেছি, কারণ আমরা হলো দেখাবো যে আমাদের স্টিরাসটা কিভাবে ড্র করতে হয় সেটা দেখাবো। সাপোজ আমাদের একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, সাপোজ হলো আমাদের 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি এরকম একটা বিম আমরা নিলাম। তাহলে এর ভেতর আমাদের কি দরকার, স্যার এবার স্টিরাস দেওয়া দরকার। তাহলে আমি সাপোজ 2 ইঞ্চি আমি ক্লিয়ার কভার রাখবো। তাহলে অফসেট দিলাম, অফসেটে এন্টার দিলাম। আমি এখান থেকে এই যে দেখেন ভেতরের দিকে আমি কত ইঞ্চি যাব, সাপোজ 1 ইঞ্চি রাখলাম, 2 ইঞ্চি বেশি হয়েছে, 1 ইঞ্চি রাখলাম, 1 ইঞ্চি দিয়ে এন্টার দিলাম। তাহলে দেখেন আমাদের কি হলো, যে বাইরেরটা বিম
এবং এর ভেতরে আমাদের তীর আছে, এটা আমাদের খুব সহজে আমরা করতে পারি। তাহলে অফসেট কি? অফসেট হচ্ছে কোনো জিনিসের প্যারালাল লাইন যদি আমাদের ড্র করতে হয় বা কোনো লাইনের বা কোনো অবজেক্টের প্যারালাল কোনো অবজেক্ট আমাদের ড্র করতে হয়, সেই ক্ষেত্রে আমরা অফসেটটা ইউজ করতে পারি। তাহলে আজকের ভিডিওর যদি আমি একটা সামারি দেই, তাহলে আমরা ড্র কমান্ড ইউজ করেছি, মডিফাই কমান্ড ইউজ করেছি, তার সাথে আমাদের মডেল বারের কিছু জিনিস দেখছি। আমরা নেক্সট ভিডিওতে অন্যান্য যে ড্রবার আছে সেগুলো নিয়ে কাজ করব, তার সাথে আমাদের কিছু প্র্যাকটিস আমরা করব। সেই প্র্যাকটিসগুলো দেখে আপনারা যদি করেন তাহলে আপনাদের অটোক্যাড খুবই ইজি হয়ে যাবে। আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনারা যদি আমার সাথে সাথে অটোক্যাডগুলো শিখতে থাকেন এবং প্রতিটা কমান্ডের ইউজ শেখেন, তাহলে যেটা হবে যে আপনারা খুব সহজে কয়েকদিনের মধ্যে অটোক্যাডে অনেক ভালো করতে পারবেন। আচ্ছা, আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমাদের অটোক্যাড যেটা থাকে আমাদের ইউটিউবের ভিডিওগুলো, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মেকানিক্যাল ক্যাডের ভিডিও থাকে, অর্থাৎ গিয়ার ড্র করা অথবা কোনো অবজেক্ট ড্র করা। কিন্তু আমি একটা প্ল্যান নিয়ে আসছি যে আমি সিভিল ক্যাডের অনেক কিছু দেখাবো। সেই ক্ষেত্রে আমাদের রেইনফোর্সমেন্ট ডিটেইলিং বলেন বা ক্রস সেকশন বলেন, আমি সেই জিনিসগুলো দেখাবো পরে। আগে আমাদের এই টোটাল অটোক্যাডের যে সারফেসটা আছে সেটাকে আমাদের বুঝতে হবে যে কোনটার মাধ্যমে কি করে, তাছাড়া আমরা এই জিনিসটা পারবো না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট আমরা কোনো ভিডিওতে অন্য কোনো ড্রবার নিয়ে আলোচনা করব, অন্য কোনো বার নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ এভরিওয়ান, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।